আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই বোনেরা? আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও রান্নার নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। খুব সুন্দর মজার মজার রান্না, ছাদের ভিতরে গ্রামীণ পরিবেশে রান্না। তে আমার সাথে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে। আপনারা আমার পাশে থাকলে আমার একটু পথ চলা সহজ হবে, আমিও আপনাদের সাথে একটু এগিয়ে যেতে পারবো সামনের দিকে। আর যারা আমার ভিডিওতে নতুন, এই মুহূর্তে আপনার কাছে আমার ভিডিওটা গেছে, প্লিজ একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আমি ওই সূত্র ধরে আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। তে এই যে ছাদে খুব সুন্দর বিকেলবেলা পরিবেশটা, তাই একটু ক্যামেরা বন্দি করে আপনাদের দেখালাম। আর এদিকে গ্রামের পরিবেশে আমি রান্না করতেছি ছাদে। তো এই যে মাছ, রুই মাছ রান্না করব আলু আলু বেগুন টমেটো সিম দিয়ে। মাছগুলা মশলা দিয়ে ভালো করে মাইকে তারপরে চুলায় কড়াই বসাই দিছি, কড়াই তেল দিয়ে দিছি একটু। তো তেলটা গরম হইলে পরে আমি মাছগুলা দিব। তে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমিও আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব ওই সূত্র ধরে ইনশাল্লাহ। এই যে মাছগুলা মশলা দিয়ে মাখাইয়া এখন কড়াইতে বসাই দিব, একটা একটা করে ভাইজা নিব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে পরে মাছগুলা দিয়ে দিব। একে একে আমি সব মাছগুলা এইভাবে ভাইজা নিব। তে মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি দেখতে থাকুন, আমার সাথেই থাকেন। এইভাবে মাছগুলো একটু হালকা ভাজা দিলে তরকারিটা অনেক মজা হয়। একটু আমি আমি কখনো মাছ কড়া করে ভাজি না, একটু হালকা ভাজি। হালকা ভাজলে তরকারিটা কিন্তু মাছের একটা ঘ্রাণ আসে। অনেকে আমরা কড়া করে তরকারি মাছ ভাজা তরকারি রান্না করি, আসলে সেই তরকারিটা কিন্তু বেশি মজা হয় না। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি আলাদা উঠায় রাইখে দিছি। এখন আমি মাছগুলো উঠায় রেখে দিলাম। তারপরে কড়াইতে পেঁয়াজ, ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে সব মশলা দিয়ে ভালো করে মাখায় কষায় তারপর আমি একটু পানি দিয়ে দিছি। পানিটা ভালো করে মশলাটা কষানো হইলে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো কষানো হয়ে গেছে আমার। দেন সবজিগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো পরে দিয়ে দিব। টমেটোগুলো বেশি কষাবো না, এই কারণে আমি টমেটো পরে দিছি। তরকারির সাথে একসাথে টমেটো দিলে টমেটোগুলো গলে যায়। তো টমেটোগুলো লাড়াচাড়া দিয়ে কষানো হয়েছে, একটু পানি দিয়ে দিছি। এক হাতে ভিডিও করি যেহেতু সব কিছু দেখানো সম্ভব হয় না, পরিমাণ মতো জল দিয়ে দিছি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এই যে
এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে বেশি একটা জাল দেব না, কারণ তরকারিটা অনেক কষায় ফেলছি। মাছগুলো উপরে দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব। তারপর এই যে তরকারিটা হয়ে গেছে আমার। তে সবাই ভালো থাকবেন। আর আর বেশি কিছু বলবো না, ভিডিওটা শেষ মুহূর্তে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ সবাই একদিন এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।